সামুদ ছিল এক সমৃদ্ধ, শক্তিশালী এবং অহংকারী জাতি। তারা পাহাড় কেটে ঘর বানাত, পাথর খোদাই করে অট্টালিকা তৈরি করত। তাদের শক্তি, সম্পদ এবং বিলাসিতা দেখে মানুষ বিস্মিত হয়ে যেত। কিন্তু এই জাতি আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা পাথরের মূর্তি বানিয়ে সেগুলোকে উপাস্য মনে করত। তারা বলতো, আমাদের শক্তি আমাদেরই, আমাদের রিজিক আমরা নিজেরাই তৈরি করি। তাদের হৃদয় অহংকারে ভরা ছিল। এই জাতির কাছে আল্লাহ পাঠালেন এক মহৎ নবী, হজরত সালেহ আলাইহিসসালাম। তিনি ছিলেন শান্ত, সৎ, জ্ঞানী ও ভালোবাসায় ভরা। তিনি তার জাতিকে বললেন, তোমাদের প্রকৃত প্রভু একজন, আল্লাহ। তার উপাসনা করো, তার পথে চলো। তিনি তোমাদের রিজিক দেন, তোমাদের সৃষ্টি করেছেন। কিন্তু সামুদের অহংকারী নেতারা বলল, সালেহ, তুমি আমাদের মতোই একজন মানুষ, আমরা কেন তোমার কথা শুনব? তোমার কথায় আমাদের মূর্তি ভেঙে ফেলব। তুমি যদি সত্যি নবী হও তবে একটি অলৌকিক প্রমাণ দেখাও। সালেহ আলাইহিসসালাম বললেন, তোমরা প্রমাণ চাও? তোমরাই বলো, তোমরা কি দেখতে চাও? তারা নিজেদের শক্তিতে গর্ব করে বলল, তুমি যদি সত্যি নবী হও তাহলে এই বিশাল পাহাড় থেকে আমাদের সামনে একটি জীবন্ত উটুনি বের করো, এমন উটুনি যা আমরা আগে কখনো দেখিনি। গর্ভবতী হতে হবে, সুউচ্চ হতে হবে, চোখে দেখলেই মানুষ ভয় পাবে। সালেহ আলাইহিসসালাম বললেন, যদি তোমরা সত্যিই এই প্রমাণ দেখো তাহলে কি আল্লাহতে ঈমান আনবে? তারা বলল, হ্যাঁ, আমরা সবাই ঈমান আনব। সালেহ নবী দোয়া করলেন। হঠাৎ সেই কঠিন পাহাড় ফেটে যেতে লাগল। পাথরের ভেতর থেকে ধীরে ধীরে বের হতে লাগল এক বিশাল আকৃতির উটুনি। এমন দৃশ্য তারা জীবনে কখনো দেখেনি। তার চোখ ঝকঝক করছে, তার দেহ উঁচু, গমনভঙ্গি রাজকীয়। পুরো জাতি বিস্ময় একে অপরের দিকে তাকাল। এটি ছিল আল্লাহর এক স্পষ্ট মুজিজা। সালেহ আলাইহিসসালাম বললেন, এই উটুনি আল্লাহর নিদর্শন, তাকে কষ্ট দেবে না, তাকে পানি পেতে দেবে। একদিন এই উটুনি পানি পান করবে, আরেকদিন তোমরা। এটি আল্লাহর হুকুম। উটুনি শান্তভাবে চলাফেরা করত, যেখানে যেত আশীর্বাদ নেমে আসত। তার দুধ পুরো একটি জাতির জন্য যথেষ্ট হতো। শিশুরা দুধ পান করত, বৃদ্ধারা দুধ পান করত। কিন্তু সামুদের নেতারা রেগে গেল। তারা বলল, এ উটুনি আমাদের উপর প্রভাব ফেলছে, আমাদের মূর্তির উপাসনা কমে যাচ্ছে, মানুষ সালেহের কথা শুনছে, আমাদের মান সম্মান কমে যাচ্ছে। তারা নিজেদের মধ্যে চক্রান্ত করল এবং উটুনি হত্যা করার সিদ্ধান্ত নিল। তারা বলল, যদি আমরা এই উটুনিকে মেরে ফেলি তাহলে সালেহ কিছুই করতে পারবে না, আর আমরা আমাদের পুরনো শক্তি ফিরে পাব। একদিন তারা ওঁত পেতে থেকে উটুনিকে আঘাত করল। উটুনি জোরে চিৎকার করে মাটিতে পড়ে গেল। পুরো জাতি নীরব হয়ে গেল। আল্লাহর এক বিরাট নিদর্শন হত্যা হল। সালেহ আলাইহিসসালাম খবর শুনে দুঃখে ভেঙে পড়লেন। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা বড় অপরাধ করেছ। আল্লাহ তোমাদের 3 দিন সময় দিচ্ছেন, এরপর আসবে আল্লাহর শাস্তি, তোমরা তাওবা করো। কিন্তু তারা হাসতে লাগলো। তারা বলল, শাস্তি এনে দেখাও, আমরা ভয় পাই না। প্রথম দিন তাদের মুখ লাল হয়ে গেল। তারা বলল, এটা তো কাকতালীয়। দ্বিতীয় দিন মুখ নীল হয়ে গেল। তারা ভয় পেলেও তা লুকাল। তৃতীয় দিন তাদের মুখ কালো হয়ে গেল। তারা বুঝল শেষ এসে গেছে। চতুর্থ দিনের সকালে যখন সূর্য উঠল, আকাশ থেমে গেল যেন। হঠাৎ একটি ভয়ঙ্কর শব্দ আঘাত হানল। এক প্রচণ্ড ভূমিকম্প, বজ্রধ্বনি, আকাশ কেঁপে উঠল। মুহূর্তেই শক্তিশালী সামুদ ভস্ম হয়ে গেল। তাদের পাথরের ঘর, বিলাসিতা, সেনাবাহিনী সব ফুরিয়ে গেল এক শব্দেই। শুধু সালেহ আলাইহিসসালাম ও তার প্রতি ঈমান আনা মানুষরা রক্ষা পেলেন। এই গল্প শেখায়, যারা অহংকার করে সত্যকে অস্বীকার করে তারা নিজেদের ধ্বংস ডেকে আনে, আর যারা ধৈর্য ধরে আল্লাহর পথ অনুসরণ করে আল্লাহ তাদেরকে রক্ষা করেন, উঁচু করেন, সম্মান দেন। এটাই সামুদ জাতির ভয়ঙ্কর পরিণতি এবং হজরত সালেহ নবীর সত্য কাহিনী।